নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। আজকে রান্না করব, এই দেখো, এই কচুর শাক, ছোট ছোট কচুর পাতা আর ছোট ছোট ডাগা দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো। আগে একটা আমি কচুর শাক রান্না করে দেখিয়েছি তোমাদের। আর রান্না করব, সকালে আমার ছেলে বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো কত বড় শোল মাছ নিয়ে এসছে। অনেক বড় শোল মাছটা, আমাদের এইটুকুনো নিয়ে এসছে কেটে। এই শোল মাছের রসা করব আর কচুর শাক করবো আজকে। দেখো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা, আর তোমরা আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না চলে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার রান্নাটা শেষ পর্যন্ত তোমরা দেখো। বন্ধুরা, আমি দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি, খুব সুন্দর আগুন জ্বলছে। দেখো আমার উনুনটা ছোট হলে কি হবে, খুব সুন্দর আগুন জ্বলে। বন্ধুরা, এই জায়গা মাছ আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা এখন ভেজে নেব। আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব। অনেক বড় শোল মাছ, আমার ছেলে এই 500 মাছ নিয়ে এসছে। এই দেখো কত সুন্দর আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেবো। আমাদের কড়াইও গরম হয়ে গেছে। বন্ধুরা, আমাদের তেল সুন্দর গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো ভেজে নেব। একবারেই দিয়ে দিলাম। টাটকা মাছ, একদম টাটকা মাছ, সকালেই নিয়ে এসছে আমার ছেলে। কি সুন্দর আগুন জ্বলছে দেখো বন্ধুরা, আমার ছোট্ট উনুনে টুস টুস করে আগুন জ্বলছে। বন্ধুরা, আমার বাপের বাড়িতে রান্নাঘর হয়ে গেছে, এখন একটু সাজানো কাজানো বাকি আছে। তারপরে একদিন আমরা উদ্বোধন করব। তোমরা সবাই দেখবে, পাশে থাকবে, তোমরা আসবে সবাই। সকলের নিমন্ত্রণ থাকলো। উদ্বোধনের দিন তোমরা সকলে আসবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মাছটা লেগে না যায় কড়াইতে। আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে সারাদিন একটু রোদ উঠছে, আবার মেঘ হচ্ছে, এইভাবেই চলছে সারাটা দিন। আমি এখন মাছটা উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নেব। দেখো কত বড় মাছ, যে মাছ সঙ্গে কাটা লেগেছে। অনেক বড় শোল মাছ। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন রান্নাটা ভালো লাগে। আর তোমরা যদি কোনো রান্না দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রান্না করে দেখিয়ে দেব। তোমরা আমার পাশে থেকো, আমি নতুন এসেছি, তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি এখন ফোড়ন দিয়েছি। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। আমি এখন দিয়ে দিচ্ছি। যে তেল আছে কড়াইতে, এই তেলেই আমার রান্না হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এত হাওয়া হচ্ছে, চারিদিকে ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে। একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা। আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। আমি এটা দিয়ে দিচ্ছি। আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, লেগে যাচ্ছে। বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এখন জলটা দিয়ে দেব। বেশি ঝোল রাখবো না, গা মাখাই রাখবো। ঠিক আছে, স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি একটু, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আগে একটু দিয়েছিলাম, আমি হালকা করে দিয়ে দিলাম। এখন আমাদের ঝোলটা ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো কত সুন্দর ঝোল ফুটে গেছে। আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে শোল মাছ রান্না করে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। আমি অন্য আরেকদিন আরেকটা রেসিপি করে দেখাবো শোল মাছের। আজকে এইভাবে করে দেখালাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে। পরে আমি আরেকদিন তোমাদের অন্যভাবে একটা রেসিপি করে দেখাবো। তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এই দেখো আমাদের রান্না প্রায় শেষের দিকে, আর একটুখানি হলে হয়ে যাবে রান্না। এরপরে আমরা কচু শাকটা রান্না করব। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসছে, দেখেছো? এভাবে তোমরা শোল মাছ রান্না করে খাবে বাড়িতে, আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে? এই দেখো আমাদের শোল মাছ রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর করে রান্না করেছি, দেখেছো? গা মাখা করেছি। তোমরা ওইভাবে বাড়িতে রান্না করবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো আমাদের শোল মাছ রান্না হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটা কি সুন্দর এসছে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে রান্না কেমন হয়েছে। আমি এখন কচু শাকটা রান্না করে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় রান্না শুরু করছি। এই আমাদের কচু শাক, এই দেখো ছোট ছোট কচুর পাতা, ডাগা দিয়ে আমি একসঙ্গে রান্না করব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়েছি কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি
এখানে আছে রসুন, রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে তোমরা কচু শাক রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। একটু কালো জিরে দেবে, রসুন ফোড়ন দেবে, কাঁচা লঙ্কা দেবে। আমি এখন এই শাকটা দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে কচুর শাক, খুব সুন্দর লাগবে খেতে। এই কচুর পাতা, কচুর ডাগা দিয়ে রান্না করলে অন্যরকম একটা স্বাদ লাগে। আর এই কচুর শাকে ভীষণ উপকার, চোখের পাওয়ার ভালো থাকে, রক্ত পরিষ্কার থাকে, আয়রন থাকে কচু শাকে। তোমরা খাবে, দেখবে খুব উপকার এই কচু শাক। কচু শাকগুলো অনেক দেখবে বাড়ির আনাচে কানাচে, সাইডে, রাস্তার পাশে থাকে। আবার অনেকে চাষ করে গ্রাম বাংলায়, রাস্তার পাশে, মাঠে গেলে দেখবে মাঠের পাশে, আলের পাশে, তারপরে জঙ্গলে, কলপাড়ে এগুলো হয়। বাড়ির শাকগুলো খেতে আরো বেশি ভালো লাগে। বন্ধুরা আমি এখন স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে কচু শাকটা শুধু আমি রসুন দিয়ে রান্না করব, পেঁয়াজ টাজ দিইনি। লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে আমি ঢেকে দেব, আস্তে আস্তে হবে। আমাদের বাড়িতে এসেছিল একটা মাসি আছে, উনি আমাদের বাড়িতে শাক টাক দিয়ে যায়। ওই মাসি আমাদের এই কচু শাকটা দিয়ে গেছিল সকালে। আমি এখন ঢেকে দেব, ঢেকে দিলে আস্তে আস্তে নরম হয়ে যাবে। কত সুন্দর হয়েছে, সবুজ কালার। আমি এখন হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি, কচু শাকে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা, ঠিক আছে? আর এখন আমি আস্তে আস্তে এই রসটা টানিয়ে নেব। এখন এই পুরো মাখা মাখা হবে, এর গায়ে কোনো রস থাকবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর এই রান্নাটা না গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে খেতে। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর এমনি কচুর শাকে খুব উপকার। এই দেখো আমাদের কচু শাক রান্না হয়ে গেছে, কত সুন্দর দেখেছো, একদম সবুজ কালার। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, ঠিক আছে? আর কচু শাকের খুব উপকার। আর এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্না কেমন হয়েছে। বন্ধুরা আজ আমি দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও। আর আজকে আমি এখানে রান্নাটা শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার অন্য কোনো দিন তোমাদের সঙ্গে আবার রান্না শেয়ার হবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না চলে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে তবে আসি, আবার দেখা হবে। নমস্কার।